محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا ডাকলেনি প্রাণ ঠান্ডা হবে না দেখিলে নয়নে ডাকলেনি প্রাণ ঠান্ডা হবে না দেখিলে নয়নে দেখা দেন গো নূরের নবীজি দেখা দেন গো স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا قوم بل صلوا على صدر النبي مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. আজকে এই ঐতিহ্যবাহী চোখমতি হুজুর কেবলার স্মরণে মাওলানা কাজী আসিফউদ্দিন সাহেবের বাড়ির প্রাঙ্গণে ওয়াজ ও ইরশাদের সব মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম ওয়া তুলাবায়ে ইসলাম, আমার সামনে মুরব্বিয়ান কেরাম ও পর্দার আড়ালে সমবেত মা ও বোনেরা, আমি সকলের প্রতি অন্তরস্থল থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি এবং সবটুকু শুকরিয়ান মহিয়ান দরিয়ান যে রব্বুল আলামিন
আমাদেরকে আপনাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। সেজন্য মহান মনিবের দরবারে সর্বপ্রথম কালিমাত শুকর আদায় করে সকলে জবান করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম, এর চাইতে আরো বেশি দরুদ ও সালাম যিনি আমাদের কাছ থেকে ১,৫০০ বছর আগে সোনার মদিনা সোনার টুকরা জমিনে শুয়ে আছেন সৈয়দুস সাকালাইন নবীউল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতার নবুয়ত শাহনশাহ রিসালাত সাইয়্যিদিনা শাফিঈনা ওয়া কুদওয়াতুনা ওয়া মুরশিদুনা সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজি যেই সোনার মদিনায় সোনার টুকরা জমিনের মধ্যে শুয়ে আছেন, সকল মুফাসসিরগণ বলেছেন সোনার মদিনার মাটিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযীম চাইতে আরো দামি। সুবহানাল্লাহ। কারণ যে নবী দুনিয়ায় না আসলে কিছুই হতো না, আরশ কুরসি লৌহ কলম কিছুই সৃষ্টি হতো না। সেই নবী আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ পাক বিনা দরখাস্তে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআন পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে রাসূলুল্লাহর শান ও মানকে আজমত বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক বললেন, আমার মুস্তাফার শান ও মান আজমতের কথা বললেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান মান আজমতকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ যদি বলতে পারতেন ওয়া রাফা'না যিকরাক বলতে পারতেন, লাকাকে ব্যবহার করলেন, লাকা ব্যবহার করলেন। যদি লাকা ব্যবহার না করতেন ব্যাকরণে শুদ্ধ, বালাগাতে শুদ্ধ। আমার আল্লাহ বলেন আমি সর্বদিক দিয়া শুদ্ধ করিয়া আমি লাকা বলবো। লাকা বলার পিছনে আমার উদ্দেশ্য আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর শান মানতে বাড়াইলাম। আমি আল্লাহ পাক তাও জাতিকে জানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ওয়া রাফা'না লাকা যিকরাক নাযিল করলেন। আমার আল্লাহ বলতেছেন আমার আল্লাহ ওয়া রাফা'না লাকা বলার উদ্দেশ্য আমার আল্লাহর মাকসাদ আছে। কারণ আমাদের সমাজের মানুষেরা যারা নামাজ পড়ে, আমরা যারা নামাজ পড়ি, আমাকে জিজ্ঞাসা করা হলে আমি বলবো, অনেকে বলবে আপনি নামাজ কেন পড়েন? জিজ্ঞাসা করলে বলবে আমি নামাজ পড়ি জান্নাতের আশায়, আমি নামাজ পড়ি জাহান্নামের ভয়, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ি জান্নাতের আশায়। অনেকে বলবে আমি নামাজ পড়ি, অনেকের মনের মধ্যে মাকসাদ, অনেকের মনের মধ্যে দিনের মধ্যে এই অবস্থান কাজ করে যে আমি নামাজ পড়ি, মানুষ আমাকে নামাজি বলবে, সমাজের মানুষ আমার সাথে লেনদেন করবে। নামাজ পড়ি এই জন্য। আবার কিছু পাগল আছে যারা বলে আমি নামাজ পড়ি জান্নাতের জন্য নয়, আমি নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য নয়। আমার নামাজটা হলো শুধুমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। সুবহান। আমার আল্লাহ ফয়সালার উপর আমি রাজি হয়ে গেছি। আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে জান্নাত দিবে, ইচ্ছা করলে আমাকে জাহান্নাম দিবে। কিন্তু আমার রাসূলুল্লাহ আমার আল্লাহর ফয়সালার উপর আমি রাজি হয়ে গেছি। এই জন্য আমার আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি। এরকম মানে বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বের হলেন, রব্বানা জালামনা আনফুসানা
আপনাকে আমি খুশি করতে চাই। হযরতে নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠলেন, তিনিও বলতেছেন আমার কি আমি আপনাকে খুশি করতে চাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাম শরীরের মধ্যে পোকা ধরলো, বলে আল্লাহ পোকা কামড়া, তারপর আমি আপনাকে খুশি করব। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন, তারপরে বলে মাবুদ আপনি খুশি হয়ে যান, আপনাকে খুশি করব। আমি বলি আপনি খুশি হয়ে যান, সমস্ত জিন জাতি বলে আপনি খুশি হয়ে যান, সবাই বলে আপনি রাজি হন। নবী বলেন তারাও বলে আপনি আল্লাহ রাজি হন। ওলি বলেন, ওলিরাও বলেন আল্লাহ আপনি রাজি হয়ে যান। যত গাছ কুতুব সবাই বলে আল্লাহ আপনি রাজি হয়ে যান। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুস্তাফা আমি, সবাই বলো আমি আল্লাহ খুশি হয়ে যেতে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ও বন্ধু ও হাবিবুল্লাহ নবী আপনাকে আমি কত মহব্বত করি, আমি ওয়ারাফা'না লাকা যিকরাক নাযিল করে আমি বুঝাই দিলাম। সবাই বলে আমি আল্লাহ খুশি হয়ে যেতে, আর আমি আল্লাহ বলতেছি মুস্তাফা আপনি খুশি হয়ে যান। সুবহান। আমার আল্লাহ রাব্বুল আলামিন লাকা দ্বারা এটাই বুঝাইতে চাইলেন যে আমার আল্লাহ মুস্তাফাকে খুশি করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম সফিউল্লাহকে দুনিয়ার মধ্যে নবী হিসেবে আসলেন, কিন্তু বাবা আদম সফিউল্লাহ উপাধি আছে কিন্তু শব্দে রাসূল নাই। আদম সফিউল্লাহ আমার আল্লাহ সফিউল্লাহ উপাধি দিলেন, কিন্তু রাসূল শব্দে কারো নাই। ঈসা রূহুল্লাহ উপাধি আছে, শব্দে রাসূল নাই। মূসা কালিমুল্লাহ শব্দে রাসূল নাই, উপাধি আছে কিন্তু রাসূল নাই। ইসমাঈল যাবিহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দে রাসূল নাই, উপাধি আছে কিন্তু শব্দে রাসূল নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষায় ছিলেন রাসূল শব্দটা আমার আল্লাহ সুন্দর করে আমার আল্লাহ দরবারে রেখে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার মুস্তাফা আমার বন্ধু কখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনবেন, আর আমার মুস্তাফা যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনয়ন করে ফেললেন, আমার নবী যখন দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ যখন তাশরীফ আনয়ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা আমার আল্লাহ যোগ করে দিলেন। সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী রাসূলের সাথে রাসূল শব্দ দেন উপাধি দিয়েছেন, কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করে এত মায়া করে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়ারাফা'না লাকা যিকরাক নাযিল হয়ে গেল, আমার মুস্তাফা মুস্কি হাসতেছেন, আবু বকর হাসতেছেন, কারণ আমার নবী যখন হাসে চন্দ্র হাসে, আমার নবী যখন হাসে সূর্য হাসে, আমার নবী যখন হাসি মারে দুনিয়ার সমস্ত কিছু হাসতে শুরু করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী একদিন এই আয়াত নাযিল হওয়ার সময় মুস্কি হাসতেছেন। সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার রিসালাতের প্রতি আমি আজকেই তো ঈমান আনি নাই, আপনার রিসালাতের উপর আমি আব্বাস সাইয়েদুনা আব্বাস যখন আপনি দুলনায় ছিলেন তখন আমি ঈমান এনেছি। তখন নবীজি বলতেছেন আপনি কেমনে আমি দুলনায় থাকা অবস্থায় আপনি ঈমান এনেছিলেন? তখন সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি যখন দুলনার মধ্যে শুয়েছিলেন, আমার বাবা আপনার দাদা আব্দুল মুত্তালিব যখন আপনাকে বাইরে এনে মক্কা কাবাগের পাশে এনে রাখার সময় আপনি যখন দুলনার মধ্যে শুয়ে আছেন, আপনি যখন দুলনার মধ্যে ছিলেন, আমি তখন তাকিয়ে দেখি আপনি যখন ছোট্ট শিশু নবীর ছোট্ট হাতগুলা যখন নাড়তেছে, আপনি যখন হাতগুলা নাড়াইতেছেন, আমি আব্বাস সাইয়েদুনা আব্বাস তাকিয়ে দেখি আপনার হাতের ইশারায় চন্দ্র ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। তখন আমি এই দৃশ্য যখন দেখলাম, আমি মনে করলাম ওই নবী কোনটাই সাধারণ নবী হতে পারে না,
এই থেকে আপনার প্রতি আমি রিসালাতের প্রতি বিশ্বাস করে ফেলেছি। তখন নবীজি বলতেছে আরো কি দেখবেন? চাচা যান আপনি আরো দেখবেন? বলে হ্যাঁ আরো আছে তো, আছে কি? তখন তিনি বলতেছেন হ্যাঁ আছে তো। তখন আমার নবী যখন আকাশের দিকে হাত তুলে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চন্দ্র দুই ভাগ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আমাকে আপনাকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যখন সম্মান আমরা বলি, অনেকে মনে করে আল্লাহর উপরে তুলে ফেলছেন, অনেকে মনে করে আল্লাহর উপরে তুলে ফেলছেন, কিন্তু সমস্ত কিছু আছে আমার নবীর সকল সম্মান, সকল প্রকার আযমত, সকল শান দিয়েছেন একজন, তিনি হলেন রব্বুল আলামিন। তিনি আমার আল্লাহকে সকল সম্মান দিয়েছেন। কারণ আমি যখন বলবো লাইটটা অনেক সুন্দর, তখন লাইটের মেকার হাসবে, বলবো তুমি কেন খুশি হইলা? সে বলবে কারণ লাইটটা তো আমি তৈরি করেছি। আমি যখন বলবো মসজিদটা অনেক সুন্দর, মসজিদের যিনি তৈরি করেছে উনি হাসবে, খুশি হবে। আমি বললাম আপনি কেন খুশি হলেন? তখন বলবে ড্রয়িংটা তো আমি করেছি সেই জন্য আমি হাসছি। আমি যখন বলবো গড়িটা অনেক সুন্দর, গড়ির মেকার হাসবে। আমি বললাম আপনি কেন খুশি, আপনি কেন হাসেন? সে বলবে গড়ির মেকার তো আমি, এই জন্য হাসি। আমি যখন প্যান্ডেলটা বলবো সুন্দর, দারুণ চমৎকার হয়েছে, তখন প্যান্ডেল যিনি তৈরি করেছে উনি হাসবে, উনি আনন্দ হবে, উনি খুশিতে হাসবে, উনি খুশি হবে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কেন হাসলেন? তিনি জবাব দেবে কারণ এই প্যান্ডেলটা আমি তৈরি করেছি। আমি যখন বলবো আমার মুস্তাফা বেমেসাল, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমি খুশি। আমি বললাম মাবুদ আপনি কেমনে খুশি, আপনি কেন খুশি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে কারণ আমার হাবিবুল্লাহ রহমানকে আমি আল্লাহ বেমেসাল বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব তোমার শান মনে মহব্বত নিয়ে, আমি গাইব তোমার শান মনে মহব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার আশিক হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। ঝুঁকে পড়ে সর্বদাই ভিক্ষুক হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমার মুস্তাফাকে, আমার নবীকে পেয়ে আমরা ধন্য। কারণ আমার নবী
সমস্ত নবীরা কিন্তু আমাদেরকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ শানবান আত্মকথন আমার আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও মানুষদের তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ শুধু রহমত নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আমি যতটুকু বিশ্বের জন্য আমি রব্বুল আলামিন ততটুকু বিশ্বের জন্য ততটুকু জায়গার জন্য ততটুকু মাখলুকাতের জন্য আমার বন্ধুরে আমি রাহমাতাল লিল আলামিন বানায় দিলাম। সেই নবীর আত্মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেছেন, হঠাৎ করে পিছনের দিকে সাহাবীরা নাড়াচাড়া শুরু করলো। আমার নবী নামাজ শেষ করে বলতেছেন পিছনে কে নাড়াচাড়া করলো? সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি তো ইমাম ছিলেন, আপনি কিভাবে আমাদেরকে আপনি বুঝলেন? আমার নবী ডাক দিয়ে বলে ও সাহাবীরা, তুমি তো আমি রাসূলুল্লাহর ব্যাপারে জানো না, আমি আল্লাহর ক্ষমতা বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদূর পর্যন্ত দেখতে পারি জানো? মুসা কালিমুল্লাহ আল্লাহর নূরের তাজাল্লি দেখার কারণে 40 মাইল পর্যন্তের পিঁপড়াগুলো দেখতো, আর আমি মুস্তাফা আমি রাহমাতাল লিল আলামিন যখন ডানে তাকাই তখন ডানের শেষ সীমানা পর্যন্ত দেখতে পারি, আমি যখন বামে তাকাই বামের শেষ সীমানা পর্যন্ত দেখতে পারি, আমি যখন নিচের দিকে তাকাই আমি রব্বুল আলামিনের ক্ষমতায় আমি রাসূলুল্লাহ 7 তবক আসমান জমিনের নিচ পর্যন্ত দেখতে পারি, আমি রাসূলুল্লাহ যখন উপরের দিকে তাকাই আমি আল্লাহ আরশে আযীম পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীকে আমাদের উম্মত এমন নবীর উম্মত আমরা হয়েছি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতের মধ্যে দুই হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করেন। হঠাৎ করে মুনাজাতের মধ্যে দুইটা হাত উপরে তুলে দিল। উপরে তুলে দেওয়ার পরে সাহাবীরা লক্ষ্য করলো, তখন সাহাবীরা নামাজ শেষ করার পরে মুনাজাত শেষ করার পরে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি দেখলাম মুনাজাতের সময় হাতগুলো উপরে উঠায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি জানতে চাই আপনি হাতগুলো উপরে তুলে দিলেন, আমি একটু জানতে চাই। তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওরে সাহাবী, আমি যে হাত উপরে তুলে দিলাম, আমি যখন দোয়ার মধ্যে হাত তুলেছি আমি তখন তাকিয়ে দেখি আমার সামনে আমার আল্লাহ জান্নাত আমার আল্লাহ হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি ওই জান্নাত দেখে আমি জান্নাতের আঙ্গুরের তোফার মধ্যে ধরেছিলাম, ধরার পরে আমার আল্লাহ বলে নবী গো জান্নাতের জিনিস সাবধান আপনি দুনিয়ায় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমি জান্নাতের তোফার মধ্যে জান্নাতের আঙ্গুরের তোফার মধ্যে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন ক্ষমতা দিলেন, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের ক্ষমতায় সাহাবীকে নবী বলতেছেন যে আমি যখন উপর দিকে হাত বাড়াই আমার হাত আমি আল্লাহ জান্নাত পর্যন্ত আমি লাগল পাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে রাসূলুল্লাহ সম্মানাত্মক আমার আল্লাহ এমন নবী এমন আদর্শবান নবী। কারণ আপনি যদি আপনাকে বলা হয় আপনি আকাশের দিকে তাকান আমার নবী কেমন নবী, আপনাকে যখন বলা হয় যদি আকাশের দিকে তাকান আপনি তাকাবেন, আপনার বাবাকে বলা হলে উনিও তাকাবে, আপনার দাদাকে বলা হলে উনিও আকাশের দিকে তাকাবে। দুনিয়ার যে নানা হয় নানাকে যদি বলি আকাশের দিকে তাকান তাকাবে, যদি এমপিকে বলি আকাশের দিকে তাকান তাকাবে, মন্ত্রীকে বললে আকাশের দিকে তাকান তাকাবে, সবাই তাকাবে।
দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, আপনি যদি শ্রেষ্ঠ না হতে চান, আপনি আমার মুস্তাফার দিকে তাকান, ফলো করেন। আপনি যদি শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চান, আমার মুস্তাফার দিকে তাকান। আপনি যদি দুনিয়ার মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ হিসাবে আপনি গড়ে উঠতে চান, আমার দয়াল নবী মুস্তাফার দিকে আপনি ফলো করেন। দুনিয়ার সমস্ত কিছু আপনার সমাধান, সমস্ত কিছুর মধ্যে আপনার সমাধান আছে। আপনার সব কিছু আমার মুস্তাফার দিকে আপনি তাকিয়ে আপনি সমাধান পেয়ে যাবেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি বসে আসলেন। এসে বলতেছেন, ফাতিমাকে ডাক দিলেন, একবার ডাক দিলেন, দুইবার ডাক দিলেন, তিনবার ডাক দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ নাই। হঠাৎ করে মা ফাতিমা তিনি আওয়াজ দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো বাবা, আমি মনে আছি, কিন্তু আমার ঘরে আজ 3 দিন হয়ে যাবত আমার ঘরে কোনো রান্না হয় না, চুলায় আগুন ধরে না। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওরে ফাতেমা, তুমি মনে করছো তোমার ঘরে খাবার নাই, আর রহমতের নবী খায়। আমি রহমতের নবী আজ হয় 7 দিন যাবত আমার পেটে কোনো খাবার নাই। আমি মদিনার পাথরগুলো আমার পেটের মধ্যে বেঁধে রেখেছি, আরে ফাতেমা, আর কষ্ট করতে হবে না, আমি আজই মদিনার রাস্তায় রওনা হয়ে যাব। আমি কাজের সন্ধানে বের হয়ে যাব, নবীজি যখন কাজের সন্ধানে বের হলেন, হাঁটতে হাঁটতে মদিনার শেষ প্রান্তে চলে গেলেন। গিয়ে দেখেন একজন বেদুইন কাফের, তিনি কুয়ার থেকে পানি তুলে খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতেছেন। তখন ওনার কাছে গিয়ে আমার নবী বলতেছেন, ওগো ভাই, আপনি কি কাজের লোক লাগবে? তখন সে বলতেছে, হ্যাঁ লাগবে। তাহলে আমি আপনার কাজের লোক, আমি থাকতে চাই, আমি কাজ করবো, আমার কাজের প্রয়োজন। তখন ওই ব্যক্তিটা কাজের লোক হিসাবে আমার নবীকে কাজটা দিল। আমার নবী 1 বালতি 2 বালতি করে পানি তুলে খেজুর গাছের গোড়ায় ডালতে শুরু করলো। খেজুর গাছের গোড়ায় 1 বালতি 2 বালতি করে 8 বালতি পানি আমার রাসূলুল্লাহ ওই খেজুর গাছের গোড়ায় দিল। দেওয়ার পরে 9ম বালতি যখন কুয়ার ভিতরে ছাড়ার সঙ্গে সঙ্গে রশিটা ছিঁড়ে ভিতরে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ মনটা খারাপ করে বসে আছেন, কারণ আর পানি তুলতে পারে নাই। তখন ওই মালিক বেদুইন এসে আমার নবীর এই অবস্থা দেখে জিজ্ঞাসা করতেছে, পানি কেন তুলো নাই? তখন সে বলতেছে, নবীজি বলতেছেন যে পানি তুলতে পারি নাই, দড়ি ছিঁড়ে বালতি পড়ে গেছে কুয়ার ভিতরে। তখন ওই বেদুইন রাগে আমার নবীর গালের মধ্যে আঘাত করে দিল, গালের মধ্যে থাপ্পড় মেরে দিল। আমার রাসূল চরচর করে চোখের পানি পড়তেছে, আর আল্লাহর কাছে হাত তুলে বলে, মাবুদ, আজ হয় 3 দিন যাবত খাবার নাই, 4 দিন যাবত আমার ঘরে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী বলতেছেন যে ইহুদির কাছে 3 দিন যাবত খাবার নাই, হাসান হুসাইন কান্দে। আজকে এখানে এসে একটি কাজ পাইলাম, কাজটা পাওয়ার পরেও আপনি আবার হাসান হুসাইন কান্দে, আমাদের পেটে খাবার নাই, আপনি খাবার তারা রাখছেন, এবং আপনি আবার ইহুদির হাতে আপনি মার খাওয়ান। আল্লাহর কাছে দোয়া করে উনি চলে গেছেন, বাড়ির দিকে রওনা করলেন। ওনার বিনিময়ে, কাজের বিনিময়ে, 8 বালতির বিনিময়ে ওনাকে কিছু খেজুর দেওয়া হলো। দেওয়ার পরে উনি খেজুর নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। ইহুদি বসে বসে চিন্তা করতেছে, কি করলাম? হঠাৎ করে যে হাতে আমার নবীকে আঘাত করলেন, সেই হাত জবান খুলে গেছে। আরে হাতে জবান খুলে বলতেছে, আরে ইহুদির বেঈমানের বাচ্চা, তুই কার গায়ে তুমি হাত দিয়েছিস? তুই জানিস না যে রাসূলুল্লাহ না আসলে কেউ দুনিয়ার কেউ আসতো না, তুই বেঈমান আসতে না, সেই নবীর গালের মধ্যে তুমি আঘাত করেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে চিন্তা করতে লাগলো, হ্যাঁ আমি কি করলাম? এই কথা বলার পরে যখন ওই ইহুদি হাতটাকে কেটে ফেললো, যে নবীর গালের মধ্যে আমার হাত লেগেছে, এই হাতটা আমি রাখবো না, তখন এই হাতটা কেটে কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে আবার হাজির হলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি ভুল করেছি, দেখেন আমার ভুলের শাস্তি।
আমি নিজে আমার হাত কেটে ফেলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ভুল কোনায়, তোমাকে ক্ষমা আমি করবো না, আল্লাহই করবে, কিন্তু আমি দাওয়াত করো তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমি খুশি হয়ে যাব। সঙ্গে সঙ্গে বেদুইনটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলেন, এখন তুমি আগে ছিলে বেঈমান ইহুদি খ্রিস্টান, কিন্তু এখন আমি হয়ে গেলে তুমি আমার একজন সাহাবী, আর সাহাবী হওয়ার কারণে তোমার হাত কাটা থাকবে, আমি এটা মানবো না। আমার রাসূলুল্লাহ হাতটা ওনার হাতে নিলেন, নেওয়ার পরে কাটা হাতটা জোড়া দিয়ে ওনার থুতু মুবারক দিয়ে উপর দিয়ে মাসে করে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কাটা হাত আবার আগের মতো জোড়া লেগে গেছে। ইহুদি মুসলমান হয়ে গেল। যাওয়ার পরে বলতেছেন যে, বুঝলাম না আপনি হাতটা কিভাবে জোড়া দিলেন? আপনার হাতের স্পর্শ লাগার কারণে আমার হাত জোড়া লাগলো, আগের মতো হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী শোনো, কারণ আমার এই হাত হলো নবুয়তের হাত, এই হাত হলো আল্লাহর পক্ষ থেকে বোরহান। এই হাত যদি যেখানে লাগে, আমার হাত দিয়ে ইশারা করলে চন্দ্র 2 ভাগ হয়ে যায়, এই হাত দিয়ে ইশারা করলে সূর্য ডুবন্ত সূর্য আবার উঠে যায়। ওই হাত হলো নবুয়তের হাত, সেই হাত হলো বোরহান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ দিকে তাকানোর জন্য বলেছেন, আমার রাসূলুল্লাহর দিকে যারাই তাকাবে, যারাই অনুসরণ করবে, রাসূলুল্লাহকে ভালোবাসবে, আমার আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত করেছেন। আমার নবী রব্বুল আলামিন আমার নবীকে কেমন সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দানে গিয়ে যিনি বসে আছেন, নামাজের সময় হয়ে গেছেন, মাওলা আলী কোলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক রেখে উনি একটু বিশ্রাম করলেন। বিশ্রাম করার সময় উনি দেখতেছেন, মাওলা আলী দেখতেছেন আসরের নামাজের সময় চলে যাচ্ছে। এখন মাওলা আলী চিন্তা করতেছেন, আমার কোলের মধ্যে যিনি শুয়ে আরাম করতেছেন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনাকে ডাক দিব, উনি আগে নাকি আমি নামাজ পড়বো? নামাজ হলো আল্লাহর হুকুম, কিন্তু রাসূলুল্লাহ প্রতি মহব্বত করা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহকে ভালোবাসা, কিন্তু এখন আমি কি করব? তখন মাওলা আলী যখন কোনটা চিন্তা করে পারতেছেন না, হঠাৎ করে আস্তে আস্তে সময় চলে যাচ্ছে, আসরের টাইম চলে যাচ্ছে। তখন সূর্য যখন লাল হয়ে নিচের দিকে চলে যাচ্ছে, উনি নামাজের বেদনায় উনি কাঁদতে শুরু করলেন। হঠাৎ করে চোখের এক ফোঁটা পানি আমার রাসূলুল্লাহর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে উনি বলতেছেন, ঘুম থেকে উঠে বসে গিয়ে বলতেছে, আলী তোমার কোলে বসার কারণে তুমি কি কষ্ট পেয়েছো নাকি? বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি কারণ একদিকে আমার আসরের নামাজ চলে যাচ্ছে, আর একদিকে আপনি শুয়ে আছেন। এখন আমি কি করব? এই চিন্তা না করে আমার কারণে যদি আপনার ঘুমটা ভেঙে যেত, আমি যদি জানতাম, আমি জীবনও কাঁদতাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে কেমন ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতায় উনি বলতেছে, আলী তুমি আসরের নামাজ পড়বা। এই কথা বলে রাসূলুল্লাহ যখন ডুবন্ত সূর্য যখন আঙ্গুলে ইশারা করলো, সঙ্গে সঙ্গে ডুবন্ত সূর্য আবার আসরের জায়গায় এসে থেমে গেল। সর্বশ্রেণী আওযু করলেন, করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে নামাজ পড়লেন। নামাজ পড়ে উনি বসে আছেন যে আমার নবী কিভাবে করলো, কারণ এটা আমার নবীর, এটা ছিল মুজিজা। আমার নবী যে আসরের নামাজের টাইমে সূর্যটা উঠাইলো, এটা দুনিয়া থেকে শুরু থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কেউ এইভাবে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কেউ আর ডুবন্ত সূর্য তুলতে পারবে না। সেই সূর্যটা আমার রাসূল একমাত্র ডুবন্ত সূর্য আবার তুলে দেখিয়েছিল। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী আপনাকে আমাকে দিয়েছেন, সেই নবীর আগমত বর্ণনা করলে সারা রাত চলে যাবে, তারপরেও আমার রাসূলুল্লাহ সারা রাত শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো এবং রাসূলুল্লাহ আদর্শের উপর আমাদের প্রত্যেককে তাকার এবং আমল করার তৌফিক দান করুন। কারণ আমাদের দাওয়াতি মেহমান চলে আসছেন, আপনারা সকলে মাহফিলে চলে আসুন, সময় শেষ।
কারণ এই মাহফিল প্রত্যেকদিন হয় না। আল্লাহ নবীর স্মরণে মাহফিল। আপনারা সকলে চলে আসুন এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন এবং যিনি আজকে সভাপতি উনি অসুস্থ, ওনাকে যেন আল্লাহ সুস্থতা দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূলের জীবনের প্রত্যেকটি আদর্শ নিজের ভেতরে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।